হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:25, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি পড়ে চলে এসেছে, এখন খাচ্ছে চা। মুখস্থ বলেছি, দেখেছিস? 9:10 এসেছে বাবি। আমার চা খাওয়া আগেই হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের অশোক ষষ্ঠী। আমরা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, কিন্তু মাছগুলো ছাড়ার ক্ষমতা আমার নেই। সবিক আসবে, সেবার মাছগুলো ছাড়বে। মাছগুলো আছে এই বালতিতে। এক ধরতে পারছে না, না এখন জাম্প করে ধরতে পারছে না। সে বিয়ের কোণে ল্যাটা মাছ ধরার মতো অবস্থা। ওরে বাবা, এগুলোকে ধরা তাও ঠিক আছে, কুচকুচগুলো ধরা ক্রিমগুলোকে পালিয়ে যায়। খেলছে দেখ, খেলছে দেখ। জল ফেলে আসবো একটু, জল ফেলে দিই। দেখো মাছ পড়ে যায় না। কি খবর? তিন রইল, বাকি তিন, চার, এখনো দুটো আছে, হলুদ দুটো। ব্যাস, হ্যাঁ হলুদ দুটো আছে, একটা এলো। চলে এসেছে ফুল ব্যাটালিয়ান, পুরা পাল্টানা আ গিয়া। চলো লাইটটা জ্বালি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি এই মাছগুলো কেন? ব্লুমি কোথায়? ব্লুমি তো নেই, ব্লুমি মারা গেছে। আর দিনটা এমন একটা দিন ছিল যে সেদিন আর এই কথাটা আমার শেয়ার করতে ইচ্ছা করেনি। সেদিনটা ছিল 29শে ডিসেম্বর, মানে বাবির জন্মদিনের দিন। আমি বলেছিলাম আমি আর অ্যাকোরিয়ামটাও রাখবো না, কোনো মাছও রাখবো না। সবই বললো না, একদমই না, আমরা আবার মাছ রাখবো। তারপরে এই মাছগুলো আনা। মা চলে এসেছে স্নান করে, আমি চলে এসেছি স্নান করে। আচ্ছা, এই শাড়িটা, আমি যে শাড়িটা পরে রয়েছি, শাড়িটা এখন আর সেই গ্লেজটা নেই। এটা হচ্ছে আমার বিয়ের প্রথম বছরের পুজোয় আমাকে আমার বাবাই শাড়িটা দিয়েছিল। এই সেম শাড়ি, একটা কালো একটা অরেঞ্জ, কালোটা দিদির জন্য, অরেঞ্জটা আমার জন্য। সেটা আমি বহু পরেছি। এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, সেজন্য এখনো এত যত্ন করে তুলে রাখা। মাঝে মধ্যে আমি এখনো পরি। তো সেই ব্লাউজটা এর সঙ্গেই, মানে বানানো না, কেনা ব্লাউজটা সেই তখনকারই। পড়তে গিয়ে একটু বলেছিল ফিট হবে তো, ফিট হবে তো। এবার অনেকবার পর, মানে অনেকদিন পরে পড়ছি, এবার না ফিট হয়েছে। বিয়ের পরের চেহারাটা তো আর নেই। এটা আমার বাবা পছন্দ করে কিনেছিল। বাবা সবুজ আর কমলা, এই দুটো রং বাবার ভীষণ পছন্দের ছিল। বলেছিল মেয়েকে একটা কমলা রঙের শাড়ি দেবো। আমাকে একটা ঢাকাইও দিয়েছিল, দুটো শাড়ি দিয়েছিল, এইটা আর একটা কমলা রঙের ঢাকাই। বললাম একটা ছবি তুলবো, বসে গেল। পুজোটা করে নিয়ে তুলছে। বটির তুলনায় তরমুজ বড় হয়ে গেছে, বটি সরে চলে যাচ্ছিল। মা আবার মাথাটা চেপে ধরলো, তারপর তরমুজটা কাটতে পারলাম, তার আগে কাটতেই পারছিলাম না। এইবারে যে কাজটা, সেটা হচ্ছে এখানে আছে অশোক কলিগুলো। এই অশোক কলিগুলো থেকে ভাগ করতে হবে 6টা করে কলি, 6টা করে ছোলা, নকুলদানা, দই দিয়ে গদটা রেডি করতে হবে এটা খাওয়ার জন্য। এটা খেতেই হয়। দেখো, 1, 2, 3, 4, 5টা, 5টা হচ্ছে আমার, মায়ের, মাসির, দিদি ভাইয়ের। আর এটা হচ্ছে পাড়ায় একটা বৌদি আছে, বৌদি প্রসাদ নিতে আসে, এটা বৌদির জন্য। এবার এটার প্রত্যেকটাই দেবো। দেখো ছোলা ভেজানো আছে, 6টা করে ছোলা দেবো। তোমরা কি কি দিয়ে এটা তৈরি করো জানাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 6টা। মায়েদের বাড়িতে, মানে মায়ের বাপের বাড়িতে এটা আবার গোটা মুগ দিয়ে খেতে হয়, মুগ ভিজে। আমাদের যেমন এ বাড়িতে ছোলা, 6টা। এবার দেবো নকুল দানা, 1, 2,
বা সাইজ কি নকুলদানা। এবার দেব দই। যতদিন সেজমা ছিল ততদিন শুধু পাশে বসে দেখেছি, সেজমাই সব করতো। আজ সেজমার কাছ থেকেই সব শিখে এগুলো করা। আর সেজমা এত নিপুণ হাতে সব কিছু করতো, সব কিছু একদম পারফেক্ট। রেডি হয়ে গেছে। মায়ের পুজো হয়ে গেছে, এবার ব্রত কথা পড়ার সময়। এক রাজা ছিলেন, তিনি মৃগয়া করতে গিয়ে দুপুরবেলা খুব তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখেন যে কিছু দূরে এক কুটির রয়েছে। তাই না দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন। কুটিরের দ্বারে এসে দেখেন যে কোনো ঋষির আশ্রম। তিনি ঘোড়া থেকে নেমে দ্বারের নিকট গিয়ে জল চাইলেন। কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপ লাবণ্যবতী কন্যা যখন জল এনে দিল, রাজা তখন সেই কন্যার রূপ দেখে পাগল হয়ে উঠলেন। তৃষ্ণার কথা ভুলেই গেলেন। একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? কন্যাটি বললে, আমি ঋষি কন্যা। তখন রাজা বললেন, তিনি কোথায়? কন্যা বললেন, তপস্যায় গিয়েছেন। রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটা অশোক গাছের তলায় বসলেন। সন্ধ্যার একটু আগে ঋষি বেদ পাঠ করতে করতে আশ্রমে যখন ফিরে এলেন, অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোড় করে বললেন, প্রভু, আপনার কন্যাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে। আপনি যদি দয়া করে আমাকে কন্যার যত্নে অশোকাকে ভুলিয়ে দিলেন। 5 মাসে পঞ্চামৃত আর 9 মাসে সাধ হলো, 10 মাস 10 দিনে ব্যথা উঠল। রাজার কাছে খবর দেওয়া হলো, রাজবাড়িতে ধাইকে খবর দিয়ে আড়ানো হলো। ধাই এলো, তখন 7 রানী তাকে আড়ালে নিয়ে গিয়ে অনেক টাকার লোভ দেখিয়ে বললে, দেখ, যদি ছেলে হয় তবে তাকে লুকিয়ে একটা কাঠের পুতুল রাজাকে দেখাবে। ধাই টাকার লোভ সামলাতে পারলো না, কাজেই স্বীকার করলো। তোমারটা জানতে পেরে আমি জব টপ সব ছেড়ে দিয়ে এদের মানুষ করছি। সেই কথা শুনে অশোকা তাড়াতাড়ি ছেলেদের সব চুমো খেয়ে একে একে কোলে নিলে। তাই থেকে সব ছেলেরা মার চারিদিকে ঘিরে দাঁড়ালো। ছেলে মেয়ে নিয়ে অশোকা আশ্রমে মনের সুখে রইল। কিছুকাল পরে অশোকার ছেলে মেয়েরা সব বড় হলে ঋষি তখন 6টা কাঠের ঘোড়া আর একটা কাঠের ঘুড়ি কিনে আনলেন। ঋষি বললেন, মা অশোকা, তুমি এই ষষ্ঠীতে পুজো দেবে। 6টা অশোক পুরি, 6টা মুখ কলাই দধি একসঙ্গে মুখে ফেলে জল দিয়ে খাবে। এই ব্রত করলে কখনো শোক দুঃখ পাবে না। এই ষষ্ঠীতে অশোক ষষ্ঠীর পুজো করবে, সকলকে পুজো করতে বলবে এবং পুজোর প্রচার করবে। তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না। অশোকা তখন রাজাকে প্রণাম করলে আর ছেলে মেয়েদের হাত ধরে রাজার সঙ্গে রাজ্যে ফিরে গেল। রাজ্যে এসেই রাজা সভায় বসলেন। রাজ্যের সব লোক এসে হাজির হলো। বড় 7 রানীকে ডাকা হলো, রানীরা এলেন। ধাত্রীকে বেঁধে আনা হলো, সকলের বিচার হলো। মিথ্যুক 7 রানীকে রাজা বনবাস দিলেন আর ধাত্রীকে কুকুর দিয়ে খাওয়ালেন। অশোকা অশোক ষষ্ঠীর পুজো করলে রাজা রাজ্যের সবাইকে পুজো করতে বললেন। রাজ্যময় অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো। কিছুকাল পরে 6 ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে ছেলেদের রাজ্য বুঝিয়ে দিলেন। তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো, সবাইকে বছর বছর অশোক ষষ্ঠীর পুজো করতে বলে রাজা আর রানী অশোকা স্বর্গে চলেছিলেন। আগের বার ব্রত কথার অল্প একটু অংশ ভ্লগে ছিল, তোমরা সবাই বলেছিলে দিদি ব্রত কথাটা আর একটু শুনতে পেলে ভালো লাগতো, সেই জন্য এবার অনেকটাই পড়লাম। এবার ব্রত কথা পুরোটা পড়লে তো ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাও আগের বারের তুলনায় অনেকটাই রাখলাম এবার ব্রত কথা। মা এবার খাবে অশোকের কলি। আমি এতে তুলে দিয়েছি, হ্যাঁ বাবি দিয়ে দিয়েছি, তুলে নিলাম আমি। হ্যাঁ, আগে সবাই খাও না, তারপর অল্প করে দিয়েছি, খেয়ে নিবি সবটা। ঠিক আছে। ও আমাকে আমাকে কে দেবে রে? ওই ওই আই সেলফি দিবি। ওই তুমি সরো, পিঙ্ক আন্টিকে দেখানো হবে ব্লগে। আন্টি হাই করো। কাকু, ওই যে আন্টি ওখানে। পিঙ্কি আন্টি অরেঞ্জ, আমিও অরেঞ্জ। বেশ গল্প। এই নন্দী ফিঙ্কি, এদিকে শোন। ও রাগ হয়ে যাবো। নতুন কিছু বল না, ও রাগ ওর রাগ হয়েছে তোর ওপর, তোর রাগ হয়েছে ওর ওপর, এইগুলো ছাড়া নতুন কিছু বল। বলছে ডাবল টেপ দিতে, আমার কাছে ডাবল টেপ ডাবল টেপ না ব্ল্যাক টেপ। কোনো টেপই নেই। তুই কি করবি এখন? ওর মুখে মারবো। ব্যাটে আগের দিন আমার ডাবল টেপটা নিয়ে গেছে, আমি কিছু বলেছি? আমি দিয়েছি।
মানে নেই ফেরত দিয়ে দিই। হ্যাঁ বাবা কি ফেরত দিয়ে ওই দিই। ফেরত দিয়েছিস? কোথায় দিয়ে গেছিস? ওখানে দেখ, কোথায়? দেখ বুক চলবে। ওই বুক চলবে। ये झमेला ভালো खत्म করে क्यों একবার नहीं আরে होता? নেই সত্যি করে, তাই দিয়ে দিই। না দে। এবার একটু সাবু খাওয়ার পালা। এখন বাজে 12টা 35 না 40 না 37। আমরা যাচ্ছি এখন একটু মনমোহন নিয়ে, এই যে মাতাশ্রী। কেন যাচ্ছি? ওই রেগুলার ইউজার কটা প্যান্ট কিনতে ভাবিস, ঘরে পরে যেগুলো চলো পাজামা টাইপ। ভাবছো এগুলো আবার দিদি কার জন্য দেখছে? বাবির তো আর এগুলো হবে না, পরে বলছি। মনমোহিনী থেকেও হলো, মেট্রো বাজার থেকেও হলো, বাজার আমি চলে এসেছি। বাবির জন্য যে ঘরে পরার প্যান্টগুলো কিনে আনলাম, সেগুলো আমাদের মডেল আমাদেরকে পরে দেখাবে, ঠিক আছে? আমি আর ব্যাগ থেকে বের করে দেখাবো না, দাঁড়াও। প্রথমটা ঘুরে যাও, দ্বিতীয়টা দেখাও, দ্বিতীয়টা খুব বিশ্রী লাগছে, ঠিক করে দাঁড়া। তৃতীয়টা, তৃতীয়টা বাবা কি ঢং হচ্ছে। এইটা, এইটা আর এইটা, এই তিনটে আনলাম। একদম লাল্লান টপ। মেনু তোকে আর তোর বাবাকে আজকে একই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, চোরটা খাওয়ার দুজন। আজকে এঁচোড় আর এঁচোড়টা নিরামিষ করেই হয়েছে, আর চিংড়ি দিয়ে পরের দিন হবে। আর কি হয়েছে? আর হয়েছে মুসুরির ডাল আর মাছ ভাজা। বেশ। বড়ি ভেজে তো? বাবা বড়ি ভাজা, ডাল, মিষ্টি খাও দুটো। মাছ ভাজা। না না, শুধু অপশানে মিষ্টি না। কি মিষ্টি খাও? মিষ্টি খাবো না আমি সাবু খেয়েছি, কি খাবো তাই। বাবির জন্য আমরা এগুলো কত কিনতাম বলো। না দই আছে, অতটা দই খাবে না, আমি এই দইটা না না মিষ্টি দই খাবো না। তোমরা খেয়ে নাও না, তোমরা দুজনে মিলে দইটা ভাগ করে খেয়ে নাও। এই দেখো, 3টে সেট। বাহ, এই যে এই একটা কালার, এই একটা কালার আর এই একটা কালার। ভালো লাগছে না? খাচ্ছে টক দই। শোন না তুমান, তোকে ঠেলে দিল না বাবু? এদের তো চলতেই থাকে। আর এখন বাজে 2:20, 4টে জিমে যাব। আমাদের আজকে দুবেলাই ময়দা খাওয়া, কিন্তু আমি দুবেলা ধরে ময়দা খাবো না বলে দিয়েছিলাম। এই দিনের বেলা লুচি পরোটা, এই গরমের মধ্যে আবার রাত্রিবেলা না, একবারই খাবো, রাত্রিবেলা খাবো। তখন একটু সাবু খেয়েছিলাম, এখন টক দই খেয়ে নিলাম, পেট ভর্তি, পেটটাও ঠান্ডা থাকে। তারপরে আবার রোদের মধ্যে বেরোনোও আছে, একবার রোদ থেকে এলাম। আজকে বাবির বিকেলে কোনো পড়া নেই বলেই দেখলাম ওকে নিয়ে একবার ছট করে হয়ে আসি। তাহলে এই করছি করবো করে কাজগুলো পেন্ডিংই থেকে যায়। সৌভিক আমার জন্য একটা বেল নিয়ে এসেছে, বলছে তুমি বেলের শরবত করে খাও। এখন আমি আর বেলের শরবত খাবো না, কারণ 1 ঘন্টার মধ্যে আমি জিমে যাব। আর এনেছে আমপান্নার এই আইসক্রিমটা, এটা খেতে পারি। আমাদের মুর্শিদাবাদের ছানাপাড়া জিআই পেল। আরে বাস, 6টা না 7টা পেয়েছে ওটা পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমাদের একটা। বারুইপুরের পেয়ারা পেয়েছে, আমাদের ছানাপাড়া পেয়েছে, আর 2-1টা আছে। বাহ, দারুণ খবর। এবার আমি রেডি হই জিমের জন্য, জিমে যাব। আর এই পর্বটা এখানেই শেষ করছি, তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে, আর তাতে থাকছে অনেক কিছু। আর বাবি আজকে আমাকে খুব সুন্দর সুন্দর কটা ছবি তুলে দিয়েছে। পরবর্তী পর্বে থাকবে জিমে যাওয়া, নাচের স্কুল যাওয়া, আর যার জন্য জামাগুলো এনেছি সেই পুচকুটা কে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেটাও থাকছে পরের পর্বে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।